আজ একটি শ্লীলতাহানির মামলায় হুগলির জেলা জজ সমর কুমার জানার অ্যান্টিসিপেটরি বিল মঞ্জুর করলেন। সমর কুমার জানা পেশায় প্রাইমারি শিক্ষক। সমর কুমার জানার নামে ওনার শাশুড়ি নয়নতারা পোরেল একটি শ্লীলতাহানির মামলা করেন। আজ হুগলি জেলা জজ এই মামলার সমর কুমার জানাকে জামিনে মুক্তি দিলেন। এই ব্যাপারে আইনজীবী অভিজিৎ ঘোষাল ও সমর কুমার জানা কী বলছেন শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। আজ আমার মক্কেল সমর কুমার জানাকে হুগলি জেলা জজ আদালত অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন। ওনার শাশুড়ি মা নয়নতারা পোরেল ওনার নামে একটি মামলা করেন, শ্লীলতাহানির মামলা। মামলাটি করার কারণ হচ্ছে আমার মক্কেল সমর কুমার জানার স্ত্রী যখন মারা যাওয়ার পরে তার দুধের সন্তানকে নয়নতারা পোরেল তার নিজের বাড়িতে গিয়ে মানুষ করেন। এবার কিছুদিন পরে যখন আমার মক্কেল সমর কুমার জানা তার বাচ্চাকে নিতে শ্বশুরবাড়িতে যায়, তখন তারা তাকে দিতে অস্বীকার করেন। সেই জন্য বাধ্য হয়ে আমার মক্কেল সমর কুমার জানা একটি অ্যাক্ট 8 মামলা ফাইল করেন চুঁচুড়া আদালতে বাচ্চাকে কাস্টাডি নেওয়ার জন্য, এবং সেটাই আমার মক্কেলের অপরাধ হয়ে দাঁড়ায়। সেই জন্য আমার মক্কেলের নামে একের পর এক মামলা দায়ের হয় এবং পুরসুরা PS 74/25 মামলায় সমর কুমার জানার নামে একটি মামলা হয়, শ্লীলতাহানির মামলা তার শাশুড়ি মা করেন, এবং সেই মামলাতে আজকে আমার মক্কেল সমর কুমার জানাকে লার্নেড সেশন জাজ হুগলি অ্যান্টিসিপেটরি বেল মঞ্জুর করেছেন। আপনার নামটা? অভিজিৎ ঘোষাল, অ্যাডভোকেট, হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট। আজকে চুঁচুড়ো কোর্ট যে রায় দিয়েছে সেই রায় আপনি খুশি? আমি খুব খুশি হয়েছি এই রায়ে। আর মামলাটা কী ছিল? মামলাটা ছিল যে আমার শাশুড়ি আমার নামে মিথ্যা কেস আরোপ করেছেন শ্লীলতাহানির। আমি আমার ছেলেকে পাওয়ার জন্য চুঁচুড়া আদালতে একটি মামলা করি ছেলেকে পাওয়ার জন্য। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিহিংসা পরায়ণভাবে আমাকে একের পর এক মামলায় অভিযুক্ত করেছেন, এবং অভিজিৎ ঘোষাল মহাশয়ের তত্ত্বাবধানে আজ হুগলি ডিস্ট্রিক্ট জজ কোর্ট আমাকে জামিন মঞ্জুর করেছেন। এতে আমি খুব খুশি হয়েছি। আপনার নামটা? আমার নাম সমর কুমার জানা।